মাইক দিয়ে কথা বলতেছি, মাইক মাখলুক, টেবিলটা মাখলুক, গাছপালা নদী নালা সবকিছু হলো মাখলুক। তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনি সবকিছুকে হুকুম করে বলেছেন সেকেন্ডের জন্য আমি মাওলার তাসবিহাত থেকে তোরা বিরত থাকবি না। যত মাখলুক বানাইছেন, উঁচা উঁচা পাহাড় আল্লাহ পাকের তাসবিহ আদায় করে, পবিত্রতা বর্ণনা করে। গাভীর উলানের দুধ আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে। নদীর মাছ আল্লাহ পাকের তাসবিহাত আদায় করে। তামাম পৃথিবীর সকল কুল মাখলুকাত আসমানের মালিক আল্লাহর তাসবিহাত আদায় করে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আলোচনার শুরু ভাগটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, হয়তোবা শেষ ভাগে এমন কিছু কথা আল্লাহ পাক বের করবেন যে কথার মাধ্যমে আমাদের কলিজার ভিতরে হাবিবে কিবরিয়া সরকারের প্রেম উতলায়া উঠতে পারে। খুব ভালো করে বুঝো মুসলমান, এই যে এত মাখলুক দেখলাম, এত মাখলুক দেখলাম, সকল মাখলুকাতের ভিতরে একটা মাখলুককে আল্লাহ পাক সম্মান আর ইজ্জতের সিংহাসন দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। যত মাখলুকাত আছে, যেমন আমি একজন মানুষ, আমার গায়ের ভিতরে যে পরিমাণে শক্তি আছে, আমার চাইতেও বেশি শক্তি আল্লাহ পাক গরুকে দিছে। গরু ইচ্ছা করলে পা দিয়া লাথি দিয়া, পা দিয়ে লাথি মেরে হাসপাতালের বেডে শোয়াইতে পারে, ঠিক না বেটি? বলেন, গরুর গায়ে এত পরিমাণে শক্তি, অথচ গরু মানুষের ইশারা নিয়ে চলাফেরা করে। সারাদিন ঘাস খেয়ে, খড়কুটা খেয়ে, উলানের ভিতরে দুধ জমা, কিন্তু নিজের সন্তানের মুখে আগে দেয় না। নিজের সন্তানের মুখে দেওয়ার আগে আল্লাহর গোলাম মানুষের মুখে আগে উঠায়া দেয়। আল্লাহু আকবার, বলো বলো বলো, আরো জোরে বলেন, আল্লাহু আকবার, জোরে বলেন। গাবি উলানের ভিতরে দুধ সংগ্রহ করে সন্তানকে না দিয়া আগে মানুষের মুখে উঠায়া দেয়। মৌমাছি ফুলে 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 মধু সংগ্রহ করে নিজে না খেয়ে মানুষের মুখে উঠা দেয়। কেন জানোনি? কেন? وقال تعالى في حديث القدسي الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেছেন, তামাম পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুককে আমি মানুষের গোলাম বানাইছি, আর মানুষকে একমাত্র আমি আল্লাহ আমার কুদরতি কদমে সিজদা করার জন্য বানাইছি। মানুষ শ্রেষ্ঠ, মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মাকাম দান করেছেন, ইজ্জতের মালা আল্লাহ পাক মানুষকে দান করেছেন। মানুষের চাইতে সম্মানী পৃথিবীর জমিনে কোন মাখলুক আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ সম্মানী, দামি। জমিনে দাঁড়ায় চাঁদের দিকে অবলোকন করে বলে চাঁদ সুন্দর। সাগরের সামনে গিয়া দাঁড়ায় সাগরের তরঙ্গের দিকে তাকায় বলে কত সুন্দর তরঙ্গ, কত সুন্দর ঢেউ। সূর্যমুখী ফুলের সামনে দাঁড়ায় ফুলের প্রশংসা গায়, ফুল কত সুন্দর, গোলাপ কত সুন্দর। সুন্দর পরিবেশের সামনে গিয়া সুন্দর পরিবেশের প্রশংসা করে বলে পরিবেশটা কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ পাক বলেন না চাঁদ সুন্দর না, চন্দ্র সুন্দর না, সমুদ্রের তরঙ্গ সুন্দর না, তার চাইতেও লক্ষ কোটি গুণ বেশি সুন্দর তুই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষকে ডাক দিয়া বলেন তুই সবচেয়ে বেশি সুন্দর। আমি মাওলাকে ডাক দিয়া বলি মাওলা আমি সুন্দর। কেমনে? এটার ডকুমেন্টস কি? আমি সুন্দর, আমার সৌন্দর্যের ডকুমেন্টস কি? আল্লাহ পাক বলেন আমি সত্যবাদী আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না।
আল্লাহ সত্যবাদী। আল্লাহ কি? আরো জোরে বলেন আল্লাহ কি? আল্লাহ সত্যবাদী। আল্লাহ মিথ্যা বলেন? আরো জোরে বলেন মিথ্যা বলেন। আল্লাহ সত্যবাদী। মাওলা বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ বলেন আল্লাহর চাইতে সত্যবাদী পৃথিবীর জমিনে আর কে আছে? কে আছে? সত্যবাদী আল্লাহ। সত্যবাদী নবীকে ডাক দিয়া বলেন হাবিব কুল সাদাকাল্লাহ। আপনি বলে দেন আল্লাহ যা বলেছেন সব কি বলেছেন? সত্য বলেছেন। আল্লাহ পাক যা বলেছেন সব কি বলেছেন? বলেন বলেন বলেন। আল্লাহ পাক যা বলেছেন সব সত্য বলেছেন, মিথ্যা বলেন নাই। সে আল্লাহ পাক শপথের বাক্য ব্যবহার করে মানুষের সৌন্দর্যের বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। শপথের পাঠ করেছেন, শপথ করেছেন, কসম করেছেন। আল্লাহ পাক বলেন والزيتون والطور سينين وهذا البلد الأمين। আল্লাহ পাক বলেন চারটা কসম পাঠ করলাম। কয়টা কসম? জোরে করে। 4 কসম পাঠ করলাম। 1 নাম্বার 3-এর কসম, কোরআন শরীফের ভিতরে 3-এর কসম করেছেন। 2 নাম্বার জাইতুনের শপথ করেছেন, কসম করেছেন। 3 নাম্বার সিনাই পর্বত তথা তুর পাহাড়ের কসম করেছেন। আল্লাহু আকবার বলেন। যে পাহাড়ের ভিতরে মাওলা পয়গম্বর মুসার সাথে কথোপকথন করতেন, যে পাহাড় থেকে পয়গম্বর মূসাকে কালিমুল্লাহর সনদে ভূষিত করেছেন, সেই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। এই তুর পাহাড়ের কসম করেছেন। আল্লাহর কোরআন সুস্পষ্ট কথা। আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। মহামালিক বলেন পবিত্র মক্কা নগরীর কসম, পবিত্র মক্কা নগরীর কসম। পবিত্র মক্কা নগরী চিনেন? কথা কয় না, কথা খারাপ লাগতেছে নাকি? বুঝতেছেন? কষ্ট হইতেছে? মক্কা নগরী চিনেন? বয়ান শুনেন, বয়ান শুনেন। নিজেরা তো জ্ঞানী ভাইবেন। বলার চাইতে শোনার আদত গঠন করা। যে ব্যক্তি বলে কম শুনে বেশি, তার দাম বেশি। আমি আপনাদের সামনে বলতেছি, কিন্তু গোলাম এমন কিছু মানুষের সামনে বইসা বইসা শুনি, এতিমের মতো একেবারে রাস্তার একজন টুকায়ের মতো নিজেকে ছোট করে দিয়া বড়দের সামনে বইসা বইসা তাদের কথাগুলো শুনি। কেননা সারা দেশে বলতে বলতে যখন ভিতরটা খালি হয়ে যায়, তখন বড়দের কাছ থেকে শুইনা শুইনা আবার ভিতরটা ভরতে হয়। নিজেকে ছোট করার আদত গঠন করতে হবে। বেশি জানার নাম জ্ঞানী নয়। হ্যাঁ, জ্ঞানী শেষ। রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন জ্ঞানী শেষ আল্লাহ এবং তার রাসূলকে চিনে যে। সুবহানাল্লাহ। জোরে কোন। মুহতারাম হাজিরিন, মক্কা নগরী চিনেন? চিনেন? মক্কা নগরী চিনেন না? কথা কন না কে? দুবার মতো বয়ে থাকলে হইব না তো, কথা কন। মক্কা নগরী চিনেন? নাম শুনছেন? নাম শুনছেন? লোহা চিনেন? চুম্বুক চিনেন? লোহা চুম্বুক পরস্পর কেমন সম্পর্ক? লোহা রাখলাম, চুম্বক রাখলাম, হাতের স্পর্শ ছাড়াই একজন আরেকজনকে কাছাকাছি টাইনা নেয়। ঠিক না বেঠিক? চুম্বকের ভিতরে লোহার আকর্ষণ আছে, লোহার ভিতরে চুম্বকের আকর্ষণ আছে। মাওলাই কয় খানায়ে কাবা বাইতুল্লাহর সাথে মুমিনের কলবের একটা আলাদা আকর্ষণ আছে। সুবহানাল্লাহ বলে। চুম্বক আর লোহার ভিতরে যেমন আকর্ষণ,
মুমিনের কলিজা আর কাবার সাথে তেমন আকর্ষণ। আল্লাহু আকবার বলেন বলেন। মুহতারাম হাজিরিন, গভীর কথা। আমি আমার কথা বুঝাইতে পারতেছি কিনা জানি না। মানুষের কলিজার সাথে কাবার এমন সম্পর্ক, লক্ষ লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে পাগলের মতো কাবা শরীফে ছুঁইটা যায়, ঠিক না ঠিক? সচক্ষে সশরীরে কোন মুমিন যদি বাইতুল্লাহর দিকে একটাবার তাকায় ফেলায়, সচক্ষে সশরীরে কোন মুমিন যদি বাইতুল্লাহকে একটা নজর দেখে ফেলায়, অনাকাঙ্ক্ষিত খানায় কাবা চোখের সামনে পড়ার সাথে সাথে কলিজার ভিতরে মাওলায়ে পাকের প্রেম কেমন জানি ধাউ ধাউ করে জ্বলে। খানায় কাবায় গেলে গোটা পৃথিবীর মানবতার মুক্তির সনদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ইতিহাস বাইতুল্লাহর প্রত্যেকটা জায়গা থেকে কেমন জানি বেশি আসে। না জানি কোন জায়গায় দাঁড়ায়া আখিরি নবী, আমার নবী সরকারে দু আলম নবী সাকিয়ে কাউসার নবী কোন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলেছে। না জানি আমার নবী কোন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছেন। না জানি নবীজি কোন জায়গায় বসে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। নবীজি হাজরে আসওয়াদ চুম্বন করেছেন, মাতাব হাতিমে কাবা মাকামে ইব্রাহিম। নবীজি যে জায়গায় বসতেন, রূহুল কুদুস জিবরিল যেই জায়গা দিয়া আল্লাহর কোরআন নিয়ে আসতেন, জায়গাটার নাম হলো বাবে জিবরিল। বড় দামি দামি জায়গা, পৃথিবীর মিডিল স্থল মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমার কসম আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে করেছেন। শুধু কি তাই না, আরো ঘটনা আছে। গোটা পৃথিবীর সকল মানুষ মক্কাতুল মুকাররমাকে ইসলামের রাজধানী মনে করে। যেখানে আমার আপনার নবীর আগমন হয়েছে, বহু নবীদের ইতিহাস বিজড়িত জায়গার নাম হলো মক্কাতুল মুকাররমা। যেখানে আল্লাহ পাক হাজরে আসওয়াদকে রেখেছেন, বাইতুল্লাহকে রেখেছেন, যে বাইতুল্লাহর দিকে মুখ করে গোটা পৃথিবীর মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সেটার নাম হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহর কসম আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে করেছেন। জায়গাটা কেমন কেমন খুব ভালো করে বুঝেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের ইতিহাস বিজড়িত জায়গার নাম বাইতুল্লাহ। 90 অথবা 110 বছর বয়সে মালিকের কাছে দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। একটা নেককার সন্তান চাই। বুড়া বয়সে যৌবন চলে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছে, এমন একটা কঠিন সময়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ একটা নেককার সন্তান চাই। সন্তান কে দেয়? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? কে কে? বৃদ্ধ বয়সে মাওলার কাছে সন্তান চেয়েছে, বলেছে আল্লাহ নেককার সন্তান চাই। মাওলা ঘোষণা করে কয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, যাও নেককার সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ পাক পয়গম্বর ইসমাইলকে, আব্বাজান ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে আদর করেন, চুম্বন খান, বড় যত্ন করেন। আসমানের মালিক ইশারা করে বলেন, সন্তানকে আদর্শ করসকে, আদর্শ করসকে। সন্তানকে এবং বিবিকে বনবাসে পাঠা, বনবাসে পাঠা। সন্তান এবং বিবিকে নিয়ে মক্কাতুল মুকাররমায় চলে যায়। মরুভূমি, মরুভূমি, গাছ নাই, বাড়িঘর নাই, মানুষ নাই, লোকালয় না, লোকালয় নাই, পানি নাই, খাবার দাবার নাই। এমন একটা শুকনা শুকনা জায়গার ভিতরে
আব্বাজান ইব্রাহিম নিজের কলিজার টুকরা বৃদ্ধ বয়সের সন্তান এবং তার বিবিকে রাইখা আসে মরুভূমির ভিতরে মক্কাতুল মুকাররমার একেবারে কাছে ওই জায়গায় যখন নিজের বিবি এবং সন্তানকে রেখে পয়গম্বর ইব্রাহিম চলে যায়, পিছন থেকে হাজেরা ডাক দিয়া বলে, ওগো স্বামী, স্বামী আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কেন? কোন কারণে রেখে যাচ্ছেন? পয়গম্বর ইব্রাহিম কথা কয় না, সামনের দিকে যাইতেছেন তো যাইতেছেন। এবার হাজেরা ডাক দিয়া বলে, স্বামী হে, ওগো স্বামী, আমাদেরকে এখানে কি মাওলার নির্দেশে রেখে যাইতেছেন? মুহতারাম হাজিরিন, পয়গম্বর ইব্রাহিম এবারও পিছনের দিকে তাকায় না। যদি সন্তানের দিকে তাকায়া বাবার কলিজার ভিতরে মহব্বত চলে আসে, তাহলে তো বাবা মাওলার হুকুমকে অমান্য করে ফেলবে। পিছনের দিকে না তাকায়া পয়গম্বর ইব্রাহিম আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করে, হ্যাঁ আল্লাহর নির্দেশে রেখে আসলাম। পয়গম্বর ইব্রাহিম চলে যায়। হাজরা এবং ইসমাঈল ওই জায়গায় বসবাস করে সময় দিন অতিবাহিত করে। খাবার নাই, দাবার নাই, ঘর বাড়ি নাই, গাছপালা কোনো কিছু নাই। আকাশের সূর্যের প্রচন্ড তাপ তাদের তৃষ্ণার্ত করে ফেলে। মা তার সন্তানের স্তনের দুধ পান করাচ্ছে। এক পর্যায়ে স্তনের দুধ পর্যন্ত শুকায় যায়। তৃষ্ণার্ত ইসমাঈল চিৎকার দেয়, কাঁদে। পয়গম্বর ইসমাঈল ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে থাকে। মায়ের সামনে সন্তান যখন কান্নাকাটি করে, তখন মায়ের কলিজার ভিতরে কি পরিমাণ ভাঙচুর হয়। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, তখন মার কেমন খারাপ লাগে। ও পৃথিবীর সন্তানেরা, ও পৃথিবীর বাবারা, ও পৃথিবীর মারা, কিভাবে তোমাদেরকে বয়ান করে বুঝাই। সন্তানের অসুস্থতা মা সহ্য করতে পারে না, খায় না, ঘুমায় না, গোসল করে না, সব সময় মাওলাকে ডেকে কয়, আল্লাহ সন্তানকে শেফা দাও, সন্তানকে সুস্থ করে দাও। এটা হলো মায়ের পরিস্থিতি। হাজেরার সামনে কলিজার টুকরা সন্তান ইসমাঈলের করুণ অবস্থা। তৃষ্ণার্ত অবস্থায় সন্তান চিৎকার দেয়। পিপাসিত অবস্থায় ক্ষুধার পিপাসা নিয়ে সন্তান চিৎকার দেয়। মা হাতের আঙ্গুলটা কাইটা সন্তানের মুখের ভিতরে ঢুকায়া দেয়। সন্তান হাত চুষা খায়। সন্তানের কিছুটা তৃষ্ণা নিবারণ হয়, সময় অতিবাহিত হয়, আবার সন্তানের তৃষ্ণা চলে আসে। কিভাবে সন্তানের পিপাসা দূর করবে? এবার মা তার জিহ্বাটা বের করে সন্তানের মুখের ভিতরে ঢুকায় দেয়। আল্লাহু আকবার বলো। জিহ্বাটা মা কলিজার টুকরা সন্তানের মুখের ভিতরে ঢুকায় দেয়। সন্তান জিহ্বাটা চুইসা তার তৃষ্ণা, তার পিপাসা দূর করতে থাকে, তার ক্ষুধা দূর করতে থাকে। হাজেরা এবার চিন্তা করে, আমার জিহ্বা তো আমার সন্তানের খাবার আল্লাহ পাক বানায় নাই। এই জিহ্বাটা তো আল্লাহ পাক আমার সন্তানের খাবার বানায় নাই, বরং এই জিহ্বা দিয়ে তো মাওলা তার জিকির করতে বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিহ্বা দিয়ে আল্লাহ বলেছে জিকির করো। আল্লাহর জিকির বাদ দিয়া এই জিহ্বাকে কেন আমি আমার সন্তানের খাবার বানাইছি? জিহ্বাটা বাইর কইরা হাজেরা অপেক্ষার প্রহর গুনে এবার সাফা এবং মারওয়া গুরুত্বপূর্ণ পাহাড়, ওই পাহাড়ে আলো দেখা যায়। হাজেরা দৌড়ায় একবার সাফায় যায়, একবার মারওয়ায় যায়। সন্তান চিৎকার দেয়, তৃষ্ণার্ত অবস্থায় কাঁদে। না জানি এই মুহূর্তে আমার সন্তানের কলিজা বের হয়ে যাচ্ছে। তৃষ্ণার্ত অবস্থায় কাঁদে। হাজেরা সন্তানের মুখে পানি দেওয়ার জন্য সাফায় যায়।
মারোয়ায় যায়, সাফায় যায়, মারোয়ায় যায়, সাফায় যায়, মারোয়ায় যায়। সন্তান দুই হাত পা এভাবে উপরে নিচে নামায়া নামায়া খালি কান্নাকাটি করে, পায়ের আঘাত জমিনের উপর পড়তে থাকে, পড়তে থাকে, পড়তে থাকে। হাজরা এবার নিজের সন্তানের দিকে তাকায়া সাফা মারওয়া চক্কর শেষ করে যখন নিজের সন্তানের কাছে আসছে, আয়েশা দেখে নিজের সন্তানের পায়ের আঘাতে আল্লাহ পাক একটা কূপ তৈরি করে দিছে। এমন একটা কূপ তৈরি করেছে যে কূপ থেকে পানি বের হচ্ছে, পানি বের হচ্ছে। আল্লাহ পাক ঘোষণা করে বললেন, এই কূপটা সাধারণ কোন কূপ নয়, কূপটা বড় দামি কূপ। কূপটার নাম হলো আবে জমজম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবে জমজম কূপ কুরবানি ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যে কূপকে আল্লাহ পাক প্রকাশ করেছেন, ইসমাঈলের গুরানির আঘাতের মাধ্যমে যে কূপ প্রকাশ পেয়েছে, আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন। ওই কূপের পানি আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য আম করে দিছে। গোটা পৃথিবীর সব মুসলমান সেই পানি পান করে, কিন্তু সেই পানির ভিতরে কোনো অভাব আসে না, পানির সংকটতা দেখা যায় না, যত খায় তত বৃদ্ধি পায়। মুফাসসিরিন বলেন, জমজমের কূপের শেষ সীমানা যদি জানতে চাও তাহলে জেনে নাও, জমজম কূপের শেষ সীমানা হলো হাউজে কাউসার। জমজম কূপ, কেউ যদি জমজমের পানি পান করে তৃষ্ণা দূর হয়ে যায়, যে কেউ যদি জমজমের পানি পান করে তাহলে অশান্ত দিল প্রশান্ত হয়ে যায়, অসুস্থ ব্যক্তি পান করলে সুস্থতা চলে আসে। আল্লাহু আকবার, জোরে বলেন। কেউ যদি জমজমের পানি পান করে ইবাদত হয়ে যায়, আমলনামার ভিতরে নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সাফা মারওয়া হাজরা দৌড়াদৌড়ি করছেন, এই যে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলো, পৃথিবীর কোন মুসলমান হজ্জে বাইতুল্লাহ করতে গিয়া কেউ যদি সাফা মারওয়া সাই না করে তার হজ কবুল হয় না। আল্লাহ কবুল করে নিছেন। হাজরে আসওয়াদ এমন একটা পাথর যে পাথরে চুম্বন করলে গুনাহ মাফ হয়ে যায়। মাকামে ইব্রাহিম এমন একটি জায়গা যে জায়গায় নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মাতা এমন একটি জায়গা যেখানে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। খানে কাবার কালো গিলা দইরা কেউ যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার, বলো 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 বলো, দোয়া কবুল হয়ে যায়। এই মক্কা নগরীর কসম কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? কে কে? আল্লাহ বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন। এই মক্কা নগরীর কসম, এই চারটা কসম করে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাক দিয়া বলেছেন, এই কিচ্ছা কাহিনী কইতেছি, কথা বলেন, গল্প কাহিনী বলছি। সূরাতুত তিনের তাফসীর বলতেছে আপনাদের সামনে, চারটি খানি মনে করেন না। কয় কসম করছেন? আরো জোরে বলেন, কয় কসম? চার কসম সূরাতুত তিনের ভিতরে আল্লাহ পাক করেছেন। এক নাম্বার তিন, দুই নাম্বার জাইতুন, তিন নাম্বার তুরি সিনিন, চার নাম্বার ওয়াহাজাল বালাদিল আমিন। পবিত্র মক্কা নগরীর কসম। এই পর্যন্ত শপথের বাক্য পাঠ করে আসমানের মালিক আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে যত মাখলুক বানাইছি সবচেয়ে সুন্দর করে শ্রেষ্ঠ মাখলুক মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মানুষ সুন্দর, কালো হলেও সুন্দর, চোখ যদি একটু বাঁকা থাকে এরপরেও সুন্দর, কথা না বলতে পারলেও সুন্দর। কেন? মুফাসসিরিন বলেন, মানুষের মতো পূর্ণাঙ্গ রূপ ধারণ করায়া আল্লাহ পাক পৃথিবীতে কোন মাখলুক বানান নাই, একমাত্র মানুষকে বানাইছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। একমাত্র মানুষকে সুন্দর করে বানাইছেন। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ। আর
আরেকটা গুরুত্বপূর্ণ কথা, পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দেন, অস্পষ্ট ভাষী বানাইছেন। গরু বেমায় না গরু, হ্যাঁ বেয়া কয়া ডাক দে অস্পষ্ট। ছাগল কথা কয় অস্পষ্ট, বিভিন্ন পশু পাখি কথা কয় অস্পষ্ট। আল্লাহ বলেন মানুষকে আমি কথা বলার যোগ্যতা দান করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। কথা বলার যোগ্যতা দান করেছি, দেখার যোগ্যতা দান করেছি। মানুষ শ্রেষ্ঠত্বের মাকাম অর্জন করেছে। কেন কেন এখন বলবো, কেন বলবো? এই যে লম্বা আলোচনা করলাম, আমি আপনি কোন কারণে শ্রেষ্ঠত্বের মাকাম পাইছি জানেন? খুব ভালো করে খেয়াল করেন। আমার আর আপনার মাঝে আল্লাহ পাক এমন একজন নবীকে পাঠাইবেন, যে নবী সকল নবীর সেরা, যে নবী সকল নবীর সরদার, যে নবী সকল নবীর নেতা। তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ। মানুষকে শ্রেষ্ঠত্বের অধিকারী করে বানানোর একটা উদ্দেশ্য হলো যে মানুষের মাঝে আল্লাহ পাক তার দুষ্টকে পাঠায়া এই মানুষের কলিজাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের কলিজার ভিতরে আল্লাহর মহব্বত ঢুকাবে। আমাদের নবী সুবহানাল্লাহ বলেন, মগা মুসলমান, মগা কপাল পোড়া। আমরা হইলাম কপাল পোড়া। নবীরা তো আফসোস করে আল্লাহকে বলেছে, আল্লাহ নবী হইতাম চাই না, তোমার হাবিবের উম্মত হইতাম চাই। বুঝাই কেমনে তোমাদেরকে, বুঝাই কেমনে? নবীরা বলেছে তোমার নবীর খাদেম হতে চাই, নবীর সনদ চাই না। আর আমরা কপাল পোড়া মুসলমান, সে নবী চিনি না, সে নবী চিনি না রে, সে নবী চিনি না। কপাল পোড়া কেমন? সে নবীর সৌন্দর্যের বর্ণনা, আখলাকের বর্ণনা, সে নবীর জীবনের বর্ণনা, সে নবীর চোখের বর্ণনা, সে নবীর কপালের বর্ণনা, জামার বর্ণনা কিতাবের পাতায় পাতায় কিয়ামত পর্যন্ত সংরক্ষণ থাকবে। সে নবী চিনলাম না। আমাদের মাঝে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন, 4 কাজ দিয়ে পাঠাইছেন নবীজিকে আমাদের কাছে। কয় কাজ বলেন? 4 কাজ দিয়ে পাঠাইছেন, 4 কাজ। লম্বা আলোচনা করার কোন সুযোগ নাই। এক কথায় আমরা গর্বিত যে আমরা শেষ নবীর উম্মত। কথা কয় না? গর্বিত না? আমার নবীর উম্মত হয়ে আমি গর্বিত, আমার নবীর উম্মত হয়ে আমি ধন্য। এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যে নবীর খেদমতে আকাশের চন্দ্র পাগল। আমার আপনার নবীর খেদমত করার জন্য আকাশের তারকারাজি পাগল। আমার আপনার নবীর খেদমত করার জন্য, খাদেম হওয়ার জন্য গর্তের সাপ পাগল, হরিণ পাগল, গাধা পর্যন্ত পাগল। আমার আপনার নবীর খেদমতে ছোট্ট ছাগলের বাচ্চা পর্যন্ত পাগল। আল্লাহু আকবার বলো। হুজুর ছাগল কিভাবে খেদমত করবে? ছোট ছাগলের বাচ্চা কোন কারণে আমার নবীর খেদমত করবে? বলবো। ছাগল ও নবীর খেদমত করে। হিজরতের রাত্রিতে আমার আপনার নবী যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে যায়, ক্ষুধার্তের সাপ চেহারার ভিতরে বসে, সিদ্দিক আকবর আমার আপনার নবীর চেহারার দিকে তাকায়া দেখে যে নবীজির চেহারাতে ক্ষুধার্তের সাপ দেখা যায়। একটা বাড়িতে ছোট্ট ছাগলের বাচ্চাও দেখা যায়। সিদ্দিক আকবর নবীজিকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, অনুমতি দেন, ছাগলের বাচ্চার কাছ থেকে দুধ নিয়ে আসি। আবু বকর সিদ্দিক এবার ঘরের ভিতরে ঢুকছেন, ছোট্ট ছাগলের বাচ্চার মালিককে ডাক দিয়া বলে, ছাগলের বাচ্চার মালিককে ডাক দিয়া কয়, আপনার ছাগলটা একটু দুধ দহন করতে দিবেন?
মালিক কয় ছোট বাচ্চা কেমনে দুধ দিবে, কেমনে দুধ দিবে? সিদ্দিক আকবর কয় অনুমতি একবার দিয়া দে। আল্লাহর রাসূল বাচ্চা ছাগলের উলানের ভিতরে হাত লাগায় দিয়েছে, বাচ্চা ব্যতীত বাচ্চা ছাগল উলান থেকে এবার দুধ দেওয়া শুরু করে দিছে। কি পরিমাণ বরকত হাতের ভিতরে, যে বাচ্চা ছাগলের উলানে হাত দিলে বাচ্চা ছাগল দুধ দিয়া দেয়। সরকার দো আলম নবী রাস্তা অতিক্রম করতেছেন, হাইটা হাইটা যাইতেছে। একজন কাফের সরকার দো আলম নবীকে ডাক দিয়া বলেন, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, আপনি বলে নবী? বলে হ্যাঁ হ্যাঁ আমি তো নবী। ও প্রমাণ কি? প্রমাণ কি? সরকার কয় আমি প্রমাণ দিলে তুমি কি আমাকে নবী মানবা? বুঝেন তো কথা নাকি? বুঝেন? হ্যাঁ, আমি প্রমাণ দিলে তুমি কি আমাকে নবী মানবা? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে খেয়াল করেন। হ্যাঁ মানবো, তবে প্রমাণ আমার কাছ থেকে নিয়ে দিতে হবে। কি প্রমাণ? বলে রাস্তা অতিক্রম করে যাইতেছেন, ওই যে পাহাড়ের উপর একটা গাছ দেখা যায়, ওই গাছটা যদি হেঁটে 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 আপনার সামনে আইসা আপনাকে নবী স্বীকার করে, তাহলে আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী খেজুর গাছের দিকে তাকাইছেন, পাহাড় থেকে তাকানোর সাথে সাথে খেজুর গাছ হাঁটা শুরু করে দিছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। গাছটা হেঁটে 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 নবীর সামনে আইসা হাজির হয়ে নবীজিকে ডাক দিয়ে বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছ আমার নবীকে ডাক দিয়া বলে, সাক্ষী দিয়ে দিলাম গাছ কথা কয়। মার পেট থেকে দুনিয়াতে আসার পর থেকে এখন পর্যন্ত গাছকে কথা কইতে দেখো নাই, তবে এখন শোনো, তোমার নবীর সাথে গাছ কথা কয়। সুবহানাল্লাহ। সরকার দো আলম নবী গাছের দিকে তাকায়, গাছ নবীজিকে নবী স্বীকার করে। সরকার দো আলম নবীকে ডাক দেয়া কয়, যে নবীর নবুয়তের সাক্ষ্য গাছ দেয়, তিনি সত্য নবী না হইয়া পারে না। হাতটা বাড়াইয়া দেন, এখনই হাত দিয়া দিলাম, এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। পৃথিবীর সকল কুল মাখলুকাতকে সৌন্দর্য করে বানায়া আমার আপনার নবীর মুহাব্বতটা কলিজার ভিতরে ঢাইলা দিছে। যে মুহাব্বত কর, কারে করবি? নবীরে কর। নায়ককে করিস না, নায়িকাকে করিস না, খেলোয়াড়কে করিস না, নবীরে কর। নবীর মুহাব্বত হাউজে কাউসারের পার পর্যন্ত তোকে দাঁড় করা। বুবার মতো বয়া থাকো না মুসলমান। নবীরে মুহাব্বত কর, নবীরে মুহাব্বত কর। যে নবী সেরা নবী, শ্রেষ্ঠ নবী পৃথিবীর জমিনে একজনই, তিনি আমার আপনার নবী। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যার নামে দুরূদ শরীফ পড়লে আমল নামার ভিতরে ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ কোন না? আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূলের নামে দুরূদ শরীফ পড়লে কি সওয়াব হয়? রাসূল জানি কেমন আমাকে আঙ্গুল দিয়া কয়, মগা বুঝোস না, একবার দুরূদ শরীফ পাঠ করবি তো 10টা গুনাহ মাফ হয়ে যায়। একবার দুরূদ শরীফ পাঠ করবি 10টা মর্যাদা বেড়ে যাবে। একবার দুরূদ শরীফ পাঠ করবি 10টা নেকি আল্লাহ পাক তোর আমলনামায় দিয়ে দিবে। গতকাল রাত্রে 2টার সময় মাওয়াঘাটের ফেরির ভিতরে লম্বা জ্যামের ভিতরে পড়ে আসছি। বারবার দুই ঠোঁটের মাঝখান দিয়া উচ্চারণ করতেছিলাম নবীর শান দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাকের কুদরতের খেলা তার বহির প্রকাশ ঘটা যায়। দুরুদের মাধ্যমে আল্লাহ পাক বহুত জ্যামের ভিতর থেকে উঠায়া আল্লাহ পাক আমাদের গাড়িটা আগে ফেরির মধ্যে উঠায়া দেয়। সুবহানাল্লাহ। নবীর শানে দুরূদ শরীফ পাঠ করলে ফেরেশতারা তার সাহায্যকারী হয়ে যায়। নবীর শানে দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। নবীর শানে দুরূদ শরীফ পাঠ করলে বান্দার অভাব ঋণ আল্লাহ পাক দূর করে দেয়। বান্দা নবীর শানে দুরূদ শরীফ পাঠ করবে, এটা কি নবীর লাভের জন্য পড়বে না বান্দার লাভের জন্য পড়বে? ওয়াজ বুঝে তো সভাপতি সবাই নাকি? তো কথা কেন বুঝেন তো কথা নাকি? নবীর লাভের জন্য দুরূদ পড়বেন নাকি নিজের লাভের জন্য পড়বেন? গোটা পৃথিবীর সবাই মিলে যদি আমার আপনার নবীর শানে দুরূদ শরীফ পাঠ করে, নবীর শান একটু বাড়বেও না একটু কমবেও না। কথা কোন ঠিক কিনা? নবীর শান কে দিছেন? আরো জোরে বলেন কে দিছেন? নবীর মর্যাদা কে দিছেন? জমিনে নবীর মর্যাদা না, প্রথম আসমানে নবীর মর্যাদা, দ্বিতীয় আসমানে নবীর মর্যাদা, সপ্তম আসমানে নবীর মর্যাদা, আরশে আজিমে নবীর মর্যাদা। আমি জিজ্ঞাসা করি আরশে আজিমে নবীর মর্যাদা কি? কে জানে আমার কানে উত্তর দিয়া কয় আরশে আজিমে নবীর মর্যাদা জানতে চাও তাহলে শোনো শোনো শোনো। আমি বললাম কি কি কি? বলে আল্লাহ পাক তার নবীর মর্যাদা আরশে আজিমে কিভাবে রাখছেন জানো? আরশে আজিমের বিশাল বড় সাইনবোর্ডের ভিতরে মাওলা তার নামের সাথে নবীর নামটাকে অঙ্কিত করে রাখছেন। আল্লাহর কোরআন কয় আমি নিজে নবীর শানে দুরূদ পড়ি, সকল ফেরেশতারা পড়ে, মগার দল তোরাও পড়। পড়লে নবীর সম্মান কমবে না, নবীর সম্মান বাড়বেও না, বরং তোরা যদি পড়ো তোদের সম্মান মর্যাদা বাইরে যাবে। মুহতারাম হাজিরিন, সাহাবা একরাম নবীকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করছেন, যদি আপনাদের কষ্ট না হয় তাহলে একটা ঘটনা বলেই বয়ান ইতি টানবো। বলবো 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 পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মডেল সাহাবা একরাম, নবীজির কাছ থেকে যারা শিক্ষা গ্রহণ করেছে, মেসওয়াক কিভাবে করবে নবীর কাছ থেকে শিখেছে সাহাবা একরাম। আমরা কি নবীজিকে দেখেছি? না, নবীজিকে না দেখে মহব্বত করি, ভালোবাসি। নবীর প্রেম কলিজার ভিতরে সবচাইতে বেশি, সে নবীর কাছ থেকে সাহাবা একরাম সবচাইতে বেশি শিখেছে। নবীকে কিভাবে মহব্বত করলে আল্লাহ খুশি হয় সেটা সাহাবা একরাম সবচেয়ে বেশি নবীর কাছ থেকে শিখেছে। আর যদি নাই শিখতো তাহলে বাসর ঘরে নতুন বিবি রেখে একবার মাত্র নবীর সাথে মিলন করে ফরজ গোসল নিয়ে নবীর বিরহের কথা শুনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাজা রক্ত বিলিয়ে দেনওয়ালা একজন সাহাবী আল্লাহর রাসূল মেহনতের মাধ্যমে তৈরি করেছে। বিবির দিকে তাকায় নাই। নতুন বিবাহ করার পর মসজিদের চাইতেও মহব্বত বেশি বিবির প্রতি। হ্যাঁ, সাহাবা একরাম বিবির চাইতেও মহব্বত কলিজার ভিতরে নবীর রাখছেন। ঠিক না বেঠিক জোরে কোন? যেমন মদিনাতুল মুনাওয়ারার ভিতরে এক সাহাবী আসছেন, সরকার দু আলম নবী হিজরত করে মদিনায় এসে মানুষের কানে কানে পৃথিবীর সকল গায়রুল্লাহ পূজা বাদ দিয়া এক আল্লাহর গোলামির দাওয়াত দেয়। এমন সময় একজন সাহাবী মদিনার ভিতরে আসছেন, এখনো সাহাবী হয় নাই, মুসলমান হয় নাই, ব্যবসার উদ্দেশ্যে আসছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে বেশ দূরে তার বাড়ি, বহুত দূরে। ব্যবসা বাণিজ্য করার জন্য মদিনাতুল মুনাওয়ারা শহর আসছেন। লোক মুখে কানের ভিতরে মেসেজ চলে আসে, একজন লোক এখানে আগমন করেছে যিনি নবী, যিনি এক আল্লাহর দাওয়াত দেয়। দেখতে বড় সুন্দর, কথাবার্তা বড় সুন্দর, হাঁটা চলাফেরা সবকিছুই বড় সুন্দর। ছেলেটার কলিজার ভিতরে দেখার প্রেম কলিজার ভিতরে যাচ্ছে। আমারে নিয়ে যাও, আমি হয়তো দেখবার চাই।
এবার আব্দুল্লাহ নামক এই সাহাবীটাকে নবীর দরবারে নিয়ে যায়। বুঝতেছেন কথা, বুঝতেছেন? নবীর দরবারে নিয়ে যায় আব্দুল্লাহ নামক সাহাবীকে। সরকারে দো আলম নবী হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী বসে আছেন। আব্দুল্লাহ নামক সাহাবী এখনো মুসলমান হয় নাই। আমার নবীর নুরানি জলক চেহারার দিকে তাকায়া, মায়াবী চেহারার দিকে তাকায়া নবীর প্রেমে পড়ে যায়। বাপ দাদার পৈতৃক ধর্ম বিসর্জন দিয়া নবীর হাতে কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ। নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর চেহারা দেখাই, নবীর জমানের মিষ্টি আওয়াজের কোরআন শুইনা কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। না, পাবেন না, একজনও পাবেন না। যুবক, সালমান শাহরুখের প্রেমে পড়েছো, নবীর প্রেমে একটাবার পরে দেখো কি মজা। মুহতারাম হাজিরিন, সরকারে দো আলম নবী তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ব্যবসা বন্ধ করে এবার নিজের বাড়িতে চলে যায়। বাবা মূর্তি পূজক, মা মূর্তি পূজক, চাচা আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজক, এমনকি মন্দিরের ভিতরে তাদের বসবাস। মন্দিরের সামনে সবাই গিয়ে মূর্তির সামনে নত হয়। কিন্তু এই ছেলেটা মদিনা থেকে ব্রেক করার পরে আজ পর্যন্ত মন্দিরে যায় না, মন্দিরের সামনে গিয়ে নত হয় না। বিষয়টা টের পায়া ফেলাই তার চাচা। একদিন আব্দুল্লাহকে তার চাচা ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, মদিনা থেকে ফেরার পর থেকে তোকে কোনোদিন আজ পর্যন্ত দেখি নাই আমাদের দেবতার সামনে গিয়ে মাথা নত করতে, দেখি নাই কোনদিন মূর্তির সামনে গিয়ে তারিফ প্রশংসা করতে। কি হয়েছে তোর? তুই কি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছস? আব্দুল্লাহ নিজের ইসলাম গ্রহণের খবরটা এতদিন গোপন রাখলেও এখন আর গোপন রাখতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো মদিনার মরুদুলালের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা এবার বাতিজাকে ডাক দেয়া বলে, ওরে বাতিজা, অন্যায় করেছো, নিজের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করার কারণে তোমার পরিণাম কি হবে তুমি জানো? জানো? আব্দুল্লাহ কয়, বেশি থেকে বেশি আমাকে মাইরা ফেলাইতে পারবেন, আমি আব্দুল্লাহ জীবন দিতে রাজি, কিন্তু কলিজার ভিতরে নবীর মহব্বত কলিজা থেকে বের করতে রাজি না। আমার কলিজার ভিতরে নবীর মহব্বত বের করতে পারুম না চাচা। আমি আমার নবীকে এত ভালোবাসি। চাচা তার বাতিজাকে ডাক দিয়ে বলে, ওরে বাতিজা, সত্যি কিন্তু তোর অবস্থা বড় কঠিন হয়ে যাবে। চাচা এবার হাত দিয়া লাঠি দিয়া নিজের আপন বাতিজার গায়ে আক্রমণ করা শুরু করলো। দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেললো, ধাক্কা দিয়ে জমিনের ভিতরে পালায়া দেয়। পাথরের সাথে ধাক্কা খেয়ে আব্দুল্লাহর কপাল চিরে লাল রক্ত ঝরঝর করে প্রবাহিত। চাচা বাতিজাকে ডাক দিয়া বলে, বাতিজা রে, ও বাতিজা, নিজের বাপ দাদার ধর্ম তুমি বাদ দিয়া নতুন ধর্মের ভিতরে প্রবেশ করছো, তোমাকে আমরা মেরে ফেলবো। তোমার ভিতর থেকে সবটুকু রক্ত আমরা চুষে বের করে ফেলবো। ভাতিজা কই, চাচা রে, আমার এই 3.5 হাত বডির ভিতরে যদি 1 ফোঁটা রক্ত প্রবাহমান থাকে, 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমি আব্দুল্লাহ আমার কলিজার ভিতরে থেকে এক আল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বত বাড়ি করতে পারবো না।
চাচা তার মায়ের পরিমাণ বৃদ্ধি করে দেয়, পাথর দিয়া মারে, লাঠি রাগাতে মারে। চাচার সাথে নিজের আপন বাবা ও রুশজাত পিতা আব্দুল্লাহর সাথে আব্দুল্লাহকে মারার জন্য মায়ের সাথে তাল মিলায়। নিজের মা পর হয়ে যায়, নিজের বাবাও পর হয়ে যায়। আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, মদিনায় আমাদের এলাকার ভিতরে তোকে সবচাইতে ধনী বানায়া দিব, সবচাইতে সুন্দরী নারী তোরে বিবাহ করায়া দিব, ক্ষমতার মসনদের ভিতরে তোরে আমরা বসায়া দিব। আয় আয় ফিরে আয়, নিজের বাপ দাদার ধর্মের ভিতরে ফিরে আয়। আব্দুল্লাহ কই, চাচা রে, ও চাচা, আমার দেহের ভিতরে যদি একটা জীবন না এরকম 100টা জীবন থাকতো, আমার 100টা জীবন আমি আপনার সামনে কুরবানি দিয়ে দিতাম, এরপরেও আমার ভিতর থেকে আমার নবীর মহব্বত সামান্য পরিমাণে বের করতাম না। চাচা এবং বাবা মিলে সন্তান প্রতিটোর দিকে তাকায়, ঘাড় ধরে ঘর থেকে বাইর করে দেয়। রক্তাক্ত দেহ নিয়ে আব্দুল্লাহ জমিনের ভিতরে ঘোরাঘুরি খায়। চাচা এবার বাতিজাকে ডাক দেয়া কয়, দেহ থেকে কাপড়গুলো টাইনা টাইনা খুল, এর তেজ্যপুত্র কইরা দে। এমন ছেলে আমাদের বংশের ভিতরে দরকার নাই, যে ছেলে আমাদের দেবতাকে অস্বীকার করে। গা থেকে কাপড়গুলো টাইনা টাইনা খুইলা উলঙ্গ অবস্থায় আব্দুল্লাহকে জমিনের ভিতরে ফেলা রাখে। শুধু তাই নয়, মায়ের সন্তান, মা তার সন্তানের প্রতি দরদ লাগিয়া যায়। ছেঁড়া একটা চাদর টান দিয়া মা চাদরটাকে সন্তানের চেহারার উপরে নিক্ষেপ করে বলে, যা যা যা, তোর মতো সন্তান দরকার নাই। আমার নবীকে নবী মাইনা নেওয়ার কারণে দেখেন বাবা পর হয়ে গেল, মা পর হয়ে গেল, চাচা পর হয়ে গেল। আব্দুল্লাহ চাদরটাকে 2 টুকরা করে নিচের অংশ উপরের অংশ ডাকলেন, আসমানের দিকে তাকায়া মাওলাকে ডাক দেয়া বললেন, মালিক হে, তোমার একত্ববাদ আর তোমার হাবিবের মোহাব্বত কলিজার ভিতরে রাখার কারণে আজকে আমার সবাই পর হয়ে গেল। আল্লাহ, দুনিয়া আমি আমার আপন বলতে তো আর এখন কেউ নাই, আমি কোথায় যাব, কি করব এখন? আব্দুল্লাহ কয়, আপন কেউ না থাকলেও একজন আছে, তিনি মদিনার মরদুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ রক্তাক্ত দেহ নিয়ে জীর্ণ শীর্ণ অবস্থায় আব্দুল্লাহ মায়ের দেয়া ছেঁড়া চাদর দিয়ে লজ্জাস্থানটাকে ডাইকা, দেহটাকে ডাইকা আব্দুল্লাহ এবার মদিনাতুল মুনাওয়ারার দিকে যায়। মসজিদের নববীর সামনে দাঁড়ায় রক্তাক্ত দেহ নিয়া আব্দুল্লাহ এবার নবীজির চেহারার দিকে তাকায় তাকায় দেখে। নবীজি সাহাবা একরামের সাথে কথোপকথন করতেছিলেন, সাহাবা একরামের সাথে আলাপ গল্প করতেছিলেন। এমন সময় আব্দুল্লাহর চেহারা আমার আপনার নবীর চেহারার সামনে পড়ে যায়। নবীজি একটা মুস্কি হাসি দিয়া দেন। নবীজির এই মুস্কি হাসি দেখে সাহাবা একরাম পিছনের দিকে ফিরে তাকায়, দেখে চাদর পরিহিত একজন রক্তাক্ত দেহ নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী তারে দেখে দাঁড়ায় গেলেন। নবীজি মুস্কি হাসি দিয়া হাত দুইটা বাড়ায়া দিলেন। আব্দুল্লাহ কদম কদম হেঁটে হেঁটে নবীজির সামনে আসলেন। আল্লাহর নবী জড়ায়া ধরলেন। আব্দুল্লাহ বলেন, আল্লাহর নবী, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে চাচা আমাকে মারধর করেছে, বাবা আমাকে রক্তাক্ত করে ফেলেছে, আমার শরীর থেকে সুতাটা পর্যন্ত টান দিয়া ছিঁড়া রাইখা দিছে।
সিরা কাপড়টা, সিরা চাদরটা আমার মা টান দিয়া আমার চেহারার উপর নিক্ষেপ করে তেজপত্র করে দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। ওগো আল্লাহর নবী, দুইটা চাদর ব্যতীত আমি আব্দুল্লাহ আর কেউ নাই। সরকার দো আলম নবী বলে, আব্দুল্লাহ রে, কে বলেছে তোর কেউ নাই? কেউ নাই। আমি নবী তোর আজকে থেকে সব হয়ে গেলাম। দুই চাদর পরিহিত অবস্থায় আমার সামনে আইসা হাজির হইছ রে আব্দুল্লাহ। আজ থেকে তোমার নাম দিয়া দিলাম জুল বাজাদাই। আসো আসো। হাতের ভিতরে দইরা সোফার ভিতরে বসায়া দিলেন। সাহাবী এবার সোফার ভিতরে খায় পান করে নিজের জীবন পরিচালনা করে। মাঝে মাঝে মসজিদুন নববীর দরজার ভিতরে বইসা চিৎকার দেয়, চিৎকার দেয়, আল্লাহ 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 কয়ে চিৎকার দেয়। ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহ জুল বাজাদাইনকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, জুসের সাথে তুমি যে এভাবে চিল্লাচিল্লি করো এটা তো ঠিক না। সরকার দো আলম নবী বলে, ওমর, আব্দুল্লাহরে ছেড়া দে। তার কলিজার ভিতরে প্রেম যখন গালেব হয়ে যায়, নিজেকে ঠিক না রাখতে পেরে চিল্লায়া চিল্লায়া আওয়াজটা আরশে আজিমে সে পৌঁছায়া দেয়। সরকার দো আলম নবী যুদ্ধের ময়দানে যাবেন। আব্দুল্লাহ আল্লাহর নবীর হাত ধরে কয়, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। আমার গায়ের এক ফোঁটা রক্ত রণাঙ্গনে দিয়া শাহাদাতের মর্যাদা লাভ করে আল্লাহর সামনে শহীদ হিসাবে দাঁড়াইতে চায়। চল 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 যায়। কাফেলা নিয়ে বিশ্বনবী যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন। মাঝপথে গিয়ে আব্দুল্লাহ জ্বরাক্রান্ত হয়ে যায়, জ্বরাক্রান্ত হয়ে যায়। সরকার দো আলম নবী আব্দুল্লাহকে রেখে যুদ্ধের ময়দানে চলে যায়। শুধু কি তাই না, না না, যুদ্ধে বিজয় লাভ করিবার ফেরার পালা। কে জানি নবীজির কানে আওয়াজ পৌঁছায় দেয়, ওগো নবীজি, আপনার আব্দুল্লাহ অসুস্থ, বেশি অসুস্থ, তাড়াতাড়ি দেখার জন্য আসেন। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলে, আবু বকর, জুড়ে যাও, আমার আব্দুল্লাহকে একটু দেখে আসি। যাও যাও, আমার মনে হচ্ছে আব্দুল্লাহ মনে হয় বাঁচবে না। আল্লাহর নবী আবু বকরকে নিয়া এবার আব্দুল্লাহর বাড়ির সামনে গিয়া হাজির হয়। দরজায় দাঁড়ায়া সরকার আব্দুল্লাহকে সালাম দেয়। আব্দুল্লাহ নবীজিকে সালাম দেয়। নবীজি আব্দুল্লাহর চেহারার দিকে পলক কইরা তাকায়। আব্দুল্লাহ নবীজির চেহারার দিকে তাকায়। পলকে পলকে দুইজনের ভিতরে প্রেম আদান প্রদান হইতে থাকে, আদান প্রদান হইতে থাকে। দুইজনের ভিতরে না দেখা কত দিনের প্রেম দুইজনের ভিতরে বিতরণ হইতে থাকে। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করছেন। আব্দুল্লাহ যে জায়গায় শুইছেন ওই জায়গায় বসছেন। আব্দুল্লাহর মাথাটা নবীজি টান দিয়া নিজের রানের উপরে উঠাইছে। নবীজি রানের উপরে আব্দুল্লাহর মাথাটাকে উঠায়া প্রাণ ভরে আব্দুল্লাহরে দেখতেছেন। নবীজির চোখের কোনা দিয়া ফোঁটা ফোঁটা পানি আব্দুল্লাহর চেহারার উপরে পড়তেছে। আব্দুল্লাহ চোখের পানিগুলো কেঁদে কেঁদে তার বালিশ ভিজাচ্ছে। এক সময় আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়া আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া সাথে সাথে ইন্তেকাল করলেন। হায়রে খুশনসিব, মাথা নবীজির রানের উপরে রাইখা ইন্তেকাল করলেন। সরকারে দো আলম নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, আবু বকর রে, আমার আব্দুল্লাহ আমার জন্য মা ছেড়েছে, বাবা ছেড়েছে, সম্পদ ছেড়েছে। আমার আব্দুল্লাহ আমার প্রেম সাগরে ডুব দিয়া ফকিরি জিন্দেগি কায়েম করে আমার দরবারে এসেছে। আজকে দুই টুকরা কাপড় নিয়ে আব্দুল্লাহ আমার দরবারে এসেছে। আমার রানের উপর মাথা রেখে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। ওরে আবু বকর, আব্দুল্লাহ
আম্মার দাফন কার্যটা আমি করব, তার লাশটাকে আমি আমার হাত দিয়া ধোয়ামো, আমি জানাজা দিব, আমি তার কবরের ভিতরে রাখবো। সরকারে দো আলম নবী নিজের গায়ের চাদরটা খুইলা টুকরা টুকরা বানায়া আব্দুল্লাহকে কাফনের কাপড়ে পেঁচাইলেন, নিজ হাতে গোসল করাইলেন, নিজে ইমামতি করলেন, নিজে কবরের ভিতরে রাখলেন। দাফন কার্য শেষ করে সরকারে দো আলম নবীকে ডাক দিয়া সরকারে দো আলম নবী আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর, যে আব্দুল্লাহ আমার জন্য তার মা বাবা সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসছে, আব্দুল্লাহকে কবরে রাখি নাই, জান্নাতের বিছানার ভিতরে রেখে আসলাম।